আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে 1.2 থেকে অনুশীলনী 1.2 এর ম্যাথ সলভ করব। আজকে আমরা 17 নাম্বার থেকে স্টার্ট করব। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? এখন এই জায়গাটাই কিন্তু বোঝার জায়গা, ঠিক আছে? তো যেহেতু আমাদের সমিতির সদস্য সংখ্যা বের করতে হবে, আমাদের জানা নাই, তাহলে এটাকে আমরা এক্স বা ক যে কোনো কিছু ধরে নেব, ঠিক আছে? এখন এখানে বলা হয়েছে সদস্য যত ছিল প্রত্যেককে তত 20 টাকা। তো সদস্য যদি ক হয় তাহলে একজন কত টাকা চাঁদা দেবে? তত 20 টাকা, মানে ক গুণন 20। এটা হলো একজনের চাঁদা। তো একজন যদি এত টাকা দেয় তাহলে টোটাল সদস্য কত? ক। আর একজন দেয় ক গুণন 20। তাহলে সর্বমোট টাকা কিন্তু এটা, হ্যাঁ, মোট টাকা এটা, আর সর্বমোট টাকাটাও দেয়া আছে। তাহলে আমরা একটা সমীকরণ বের করে নিতে পারবো। তাহলে আমরা এখানে ধরে নেই, মনে করি সমিতির সদস্য সংখ্যা ক। অতএব একজন চাঁদা দেয় ক গুণন 20 টাকা। অতএব প্রশ্ন মতে, দেখো, একজন যদি চাঁদা দেয় এত টাকা তাহলে কজন কত দেবে? এর সাথে ক গুণন হবে না? তাহলে ক গুণন 20 ইকুয়াল টু, তাহলে এটা হলো কজন, সব সদস্য মিলে এত টাকা দেয়, আর সব সদস্য মিলে কত টাকা দেয় সেটাও বলা আছে। তাহলে দুইটা সমান হবে না? আমরা বের করলাম যে সব সদস্য মিলে এত টাকা দেয়, আর এখানে বলা আছে এত টাকা দেয়, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে কিন্তু আমরা ক এর মান বের করতে পারবো। 20 ক স্কয়ার আর এখানে যদি আমরা এটাকে 20 দিয়ে ভাগ দেই, 20টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে ক স্কয়ার ইকুয়াল টু, তাহলে ক সমান এটা বর্গ করতে হবে। অতএব ক সমান এটার বর্গ, আমরা কিন্তু রাফে করে দেখতে পারি আলাদা করে। 3 3 9, 1 2 4, 3 দুগুণে 6, এই, ঠিক আছে? এই যে আমরা 32 পেলাম। তাহলে ক সমান 32। তার মানে আমরা ক কি ধরেছিলাম? সমিতির সদস্য সংখ্যা। অতএব সমিতির সদস্য সংখ্যা 32। এবার আমরা 18 নম্বরটা দেখব। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সাপোর্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ। তোমাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে আশা রাখি।
কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। এখন দেখো, এতটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে যদি 36টা গাছ বেশি হয়, তার মানে এই যে এর ভিতরে 36টা গাছ বেশি আছে, তাহলে 36টা গাছ যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু এটি একটি বর্গ সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রত্যেক সারিতে কতগুলো গাছ লাগানো গিয়েছে। এখান থেকে আমরা যদি 1800 থেকে 36 বিয়োগ করি, বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটার যে বর্গমূল নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করে যে আনসারটা পাবো সেটাই কিন্তু প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে। ঠিক আছে? অতএব 1800 বিয়োগ 36 বা 1764 এর বর্গমূলই হবে নির্ণেয় চারা গাছের সংখ্যা। তাহলে এই 1764-র এক বর্গমূল আমরা বের করব। 4 চারা 16, 1 উপর থেকে 2টা নামালাম, আর 4-এর ডবল হলো 8। 8-এর সাথে যদি আমরা 2 দেই, দেখো 82-কে 2 দিয়ে গুণন করলে 164। তাহলে আমরা পেলাম 42। তার মানে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42। উনিশ নম্বরে আছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 ও 25 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের একটি ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম হবে, আবার পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে আবার এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্যও হতে হবে। এই সংখ্যাগুলোর যদি আমরা লসাগু নির্ণয় করি, আমরা এইগুলোর লসাগু যখন নির্ণয় করব তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখব যে লসাগু বের করার পরে সেটা পূর্ণবর্গ হয় কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটাই হবে কিন্তু সেই ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে শুরুতে আমরা এটা লসাগু নির্ণয় করি। 9, 15, 25-এর লসাগু হবে দেখো এবার 5 দিয়ে ভাগ করা যাবে। 5 একে 5, 5 5 25। অতএব লসাগু 3 গুণন 5 গুণন 3 গুণন 5। তাহলে দেখো 2টা 3 আছে, তাহলে 3-এর বর্গ গুণন 2টা 5 আছে 5-এর বর্গ। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লসাগুটা পূর্ণবর্গ, কারণ এটাও বর্গ এটাও বর্গ সংখ্যা, দুইটাই যেহেতু বর্গ সংখ্যা। অতএব এখানে লসাগু পূর্ণবর্গ সংখ্যা। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। লসাগু যেটা এটাই হবে 9 গুণন 25, 225। এটাই হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।